আসসালামু আলাইকুম। আমি বলছি নগদ টিভি থেকে। আজ আমরা তুলে ধরতে যাচ্ছি এক সম্পর্কের গল্প, যেখানে ছিল ভালোবাসা, বিশ্বাস, ধৈর্য এবং একে অপরকে হারিয়ে না ফেলার লড়াই। এটি নাফিসা ও সোহাগের বাস্তব প্রেম কাহিনী। শুরুটা ছিল সাধারণ পরিচয়ে, কথা, অনুভূতি, তারপর ধীরে ধীরে জায়গা করে নেওয়া একে অপরের মনে। ভালোবাসা কখনো জোর করে আসে না, এটি আসে হৃদয়ের গভীর থেকে। নাফিসা ও সোহাগের মাঝেও ঠিক তেমনি ছিল সেই টান। তারা একে অপরকে বুঝত, সম্মান করত, ভবিষ্যতের স্বপ্ন দেখত। তারপর জীবন দেখিয়েছে কঠিন রূপ। পরিবারের বাধা, সমাজের চাপ, অনেক কথা, অনেক আঘাত। কেউ বিশ্বাস করেনি, কেউ পাশে দাঁড়ায়নি। তবুও তারা ছাড়েনি। ভালোবাসা তখনই সত্য যখন সেটি প্রতিকূলতার মুখেও টিকে থাকে। আজ নাফিসা শুধু একজন স্ত্রী নন, তিনি একজন সংগ্রামী নারী। নিজের স্বামী সোহাগকে রক্ষা করতে তিনি সব চেষ্টা করছেন। একটি হৃদয়ের ব্যথা, একটি স্ত্রীর আরতি, একটি মানুষের বাঁচার লড়াই। এটি শুধু সম্পর্ক নয়, এটি মানবিকতার গল্প। এই মুহূর্তে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি নাফিসার কাছে। তিনি কথা বলছেন কোকিলের সাথে। যা ঘটেছে, যা তিনি দেখেছেন, যা তিনি অনুভব করছেন, সব কথা তিনি নিজেই বলবেন। এখন চলুন আমরা লাইভে সংযুক্ত হয়ে যাই। মনোযোগ দিয়ে শুনুন। এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটি একজন মানুষের জীবন। পারতেছি না। তো তখন তো আমি ছিলাম না, মানে তারা যখন বলছে, তারা তো মন থেকেই বলছে যে তারা ইউরোপে পাঠাবে। এখানে তো আর তাদের তো কেউ শিখিয়ে দেয় নাই, কোনো কিছু বলে নাই। তাদের মনে হয়েছে যে ছেলেটাকে প্রতিষ্ঠিত করা দরকার, এত ছোট করা হইতেছে। তাহলে মানে আমাদের এলাকারই তো ছেলে, আমাদের ঘরের ছেলে, যদি আমার ছেলে হয়তো এরকম মানে অপদস্থ অপমান করতো, তাহলে আমারও লাগতো। এর জন্য তারা ভাবছে যে এই ছেলেকে নিয়ে এত কিছু হইতাছে, এই ছেলেকে এত ছোট করা হইতাছে, তাহলে আমরা মানে যে একমাত্র তো এটা টাকার কারণে এরকম করা হইতাছে, ছেলেটা গরিব, এটাই তো মূলত কারণ। তাহলে ছেলেটাকে ইউরোপে পাঠিয়ে দিয়ে যদি প্রতিষ্ঠিত করে দিতে পারি, তাহলে তো তার মানে মেয়ের বাবার তো কোনো থাকে না, বলার নেই। কিন্তু তারা যে আমার মেয়ে হিসেবে গ্রহণ করছে, হয়তো আমার কষ্ট তাদের দেখেও হয়তো খারাপ লাগছে। এর জন্যই মানে ভাবছে যে এই মেয়েটা এত বারবার করে চলে আসতেছে, এই মেয়েটার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। হয়তো তার জন্যই তারা বলছে যে বাবা এরকম করতেছে, মা এরকম করতেছে, এই মেয়েটার এখন কেউ নাই। এখন মেয়েটা মানে হয়তো তাদের মনে হয়েছে যে মেয়েটাকে মানে মেয়ে দিবে। এর সে বিয়ে করছি আমি ওর সাথে, মানে আমি আমার ওর সাথে যা হওয়ার হয়েছে, স্বামী স্ত্রী যা যা হয় আমার সাথে ওর সাথে তাই হয়েছে। আমি আমি একজন নারী, আমি কেন একজনকে দেখানো হয়ে গেছে আর ওকে আমি ভালোবাসি, এমন তো না যে ওর সাথে ওর প্রতি কোনো রাগ আছে, আছে, তাহলে হয়তো হয়তো কিন্তু ওর প্রতি তো আমার কোনো রাগ নাই। আমি ওর যেরকম ভালোবাসি, ও আমার সেরকম ভালোবাসি। তাহলে আমি কেন মানে আমি আর এক ইজ্জত একজনকে দেখাইছি, আমি ওর সাথে সংসার করতে চাই আর ওর সাথে থাকতে চাই, আর আমার কিছু বলার নেই। এর জন্যই করছে। তারপরেও বাবা মা বলছিল যে তোর ওর কাছে দিব, এটা আমারও বলছিল যে তুই একদম নিশ্চিন্তে থাক, তোর ওর কাছে দিব। কিন্তু পরে ওই যে বললামই তো যে আমার খালু, তারপরে এলো খালাতো ভাই, খালারা মানে উসলে দেয়, মানে মানে তাদের করতে দেয় না, বলে কেন দিবি কেন দিবি, এত বেশি হলে আমার দিয়ে দিই, এই কথাই বলে। এর জন্য আর কি তারা করেন। আপনাদের কাছে তো আমি যাই নাই, আপনাদের কাছে কিছু বলি না। আপনারা আমার কাছে নিজের ইচ্ছায় আসছেন, আপনারা সাহায্যের জন্য আসছেন, আমাকে সাহায্য করার জন্য। আমি অনেকটা বিপদে পড়ছি, এই বিপদে আমার কাছে সাহায্য করতে আসছেন, এটাই আমার কাছে অনেক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি ভবিষ্যতে কোনো কিছু করতে পারি, আমি জানি ওর সাথে সংসার করতে পারি। তখন জানি কেউ না বলতে পারে যে মেয়েটা এত যুদ্ধ করলো, এত লড়াই করে এখন আবার অন্য কিছু করে ফেলছে। আমার জন্য দোয়া করবেন, আমি জানি ওর সাথে সারা জীবন সংসার করতে পারি, ওর সাথে থাকতে পারি। আমার আর কিছু বলার নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নগদ টিভি সব সময় সত্য তুলে ধরে। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমরা সত্যের পাশে আছি এবং থাকব। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার মতামত জানাতে ভুলবেন না।